ইসলামী আন্দোলন এবং ইসলামকে মানুষের কাছে বলার মতো, বিশেষ করে বাংলাদেশের কথা বাংলাদেশে বলার মতো পরিবেশ করে দিয়েছেন, সে সমস্ত শহীদানদের আমরা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনারা সবাই আমিন বলছেন? আমি বুঝতেছি না আপনারা কি অমনোযোগী কিনা, না কথা বলতে কষ্ট হয়? খুব মনোযোগ দিয়ে কথা বলতে হবে। আমরা সংক্ষেপে কথা বলবো, অনেকগুলো কথা হয়েছে। ইনশাল্লাহ এই কথাবার্তা বলা থেকে আমাদের জীবনের জন্য একটা পরিবর্তন আসে, নাকি নাকি কিছু কান সুখ কিছু শুনে টেনে বাড়ির যাই বই থাকলাম, এরকম তো কোনো চিন্তা নাই আমাদের, নাকি? আমরা এখানে আসা এবং বসা, এখানে থাকা, যতক্ষণ থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লিখে নিচ্ছেন, এটাকে বাউন্ডারি করে রাখছেন তারা, এবং আরশে আজিম পর্যন্ত এই বাউন্ডারি চলছে। তারা আল্লাহর দরবারে গিয়ে বলছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দারা আপনাকে নিয়ে আলোচনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে তাকাবুরি করছেন, বড়াই করছেন, যে তোমরা বলছিলে এদেরকে জমিনে ফাটাইতাম না, অথচ আমি ফাটাইছি। ফাটানোর পরে তারা আমার দ্বীনকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার আদর্শকে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঠাইছি, সেই আদর্শকে বিজয় করার জন্য তারা কি করছে? আলোচনা সভা করছে, বক্তৃতা দিচ্ছে, ওয়াজ মাহফিল করছে। তারা আমার দ্বীনকে গালেব করার জন্য চেষ্টা করছে। এই জন্য আমি তাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আজকে চান কিনা এরকম গুনাহ খাতা মাফ হয়ে মস্তিষ্ক থেকে উঠার জন্য? চান তো? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করছি আল্লাহর কাছে বিনীতভাবে, আল্লাহ আমাদের প্রত্যেকের আজকের এই মাহফিল থেকে উঠার আগেই আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেখ। প্রিয় ভাইরা, আমাদের পিতামাতা যারা কবরস্থ হয়ে গেছেন, প্রত্যেককে আল্লাহ জান্নাত উপযোগী হিসেবে মানুষ হিসেবে তৈরি করুক। তাদেরকে প্রত্যেককে জান্নাত, তাদের কবরকে সেই জান্নাতের সাথে সম্পর্ক করে দিয়ে তাদেরকে জান্নাত উপযোগী হিসেবে তৈরি করে নিক, নাকি? কারণ আল্লাহর কাছে সবই সম্ভব। সমস্ত ইমানদারদের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সেই আল্লাহর কাছে আমরা সকলের দায়িত্ব ছেড়ে দিলাম। আল্লাহ, আমরাও যেন সেভাবেই আল্লাহর কাছে উপস্থিত হতে পারি, যেভাবে আমরা জান্নাত উপযোগী হতে পারবো। এখন জান্নাত উপযোগী কিভাবে হওয়া যায়? আজকে রবিউল আউয়াল, বলা হয়েছে সিরাতের মাস শুরু হয়েছে আজকে এই রজনীতে। যদিও হাদিসে বিভিন্ন ধরনের মতামত আছে, এক্ষেত্রে একেবারেই মতামতির পর্যায়ের হাদিস নেই যে রবিউল আউয়ালেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। সেক্ষেত্রে এগুলো নিয়ে কথা আছে। কিছু লোক আছে যারা, আমি দেখলাম যে বাজারে টাজারে যে বিভিন্ন জায়গায় মাইকে চালায়, হ্যাক করে কি কয় আমি বুঝি না। এগুলা কি দ্বীনের কথা, নাকি ইসলামের কথা, নাকি ইসলামকে ডুবানোর কথা, কিছু বোঝা যায় না। আপনারা শুনেননি এগুলা, যে মাইক চলে কি হ্যাক করে এগুলো একটা শব্দ হয় কিনা, এই ছাড়া আর কিছু বুঝে না। এরা দাবি করতেছে কি, তারা কি দাবি করে? আপনারা জানেন না? তারা দাবি করে যে তারা কি ঈদে মিলাদুন নবী করে, আশেকে রাসূল, তারা রাসূলের প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ প্রেমিককে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা